Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important lesson on English speaking course. In previous classes I have already mentioned some of the tricks and some of the colloquial languages that would be necessary to speak English fluently. So what আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অতি প্রচলিত কয়েকটা বাক্য, যে বাক্যগুলো আমরা সদা সর্বদাই ইংলিশ স্পিক করার সময় ব্যবহার করে থাকি, এবং এই বাক্যগুলো তোমরা এর সঠিক ব্যবহার জানলে এবং এই বাক্যগুলোকে সুন্দরভাবে তোমরা যদি গুছিয়ে বলতে পারো তাহলে তোমাদের ইংলিশ স্পিক করার ক্ষেত্রে একেবারে ভীষণভাবেই সাহায্য করবে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ প্রত্যেকটি বাক্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ইনফরমেশন বা কন্টেন্ট একটা ভ্যালুয়েবল। তো যাই হোক, আজ আমরা যে বিষয়টা শুরু করতে চলেছি ইংলিশ স্পোকেন ইংলিশের নেগেটিভ সেন্সগুলো। আমরা দেখো, সাধারণভাবে আমরা যখন কোনো কিছু কাজ করি বা অ্যাসার্টিভ আকারে যেগুলো বলা হয় বা সাধারণ বিবৃতির ভাষায় যেগুলোকে বোঝানো হয়, সেই বিবৃতির আড়ালে যখন আমরা কোনো নেগেটিভ সেন্স প্রকাশ করতে চাই, তো সেই নেগেটিভ সেন্সটা আমরা কেমনভাবে বলবো, কিভাবে বললে ভালো হবে, কোন কোন পরিস্থিতিতে আমরা কেমনভাবে এই সমস্ত বাক্যগুলোকে ইউজ করব, সেই অভিনব ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। স্টে উইথ মি টু লার্ন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। সো হোয়াট, এখন লুক অ্যাট দ্য বোর্ডের দিকে তোমরা একটু খেয়াল করো। দেখো, এখানে আমি যে হেডিংটা করেছি কি বলতো, নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে নঙাত্মক বাক্য, যে সমস্ত বাক্য দ্বারা নেগেটিভ না বোধক উক্তি প্রকাশ পায়, সেই সমস্ত বাক্যকে কি বলা হয়, নেগেটিভ সেন্টেন্স। এবার আসি, দেখো তাহলে এখানে আমি মোট 15টি নেগেটিভ সেন্টেন্সের বাক্য ইউজ করেছি, যে বাক্যগুলো কোন কোন পরিস্থিতিতে কোন কোন পরিপ্রেক্ষিতে তুমি এই বাক্যগুলোকে ইউজ করবে সেটি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এবার দেখো, বিষয়টি হলো তাহলে নেগেটিভ কি বলো তো, নেগেটিভ শব্দের অর্থ না, তো না থাকবে। দেখো, তো এখন নেগেটিভ সেন্সগুলো এখানে বেশি এমফাসাইজ হবে। নাম্বার 1, দ্য বাস ইজ নট কামিং নাও। ধরো তুমি কোনো বাস স্ট্যান্ডে ওয়েট করছো, তো এখন কেউ তোমার কোনো আরোহী বা কোনো ট্রাভেলার তোমাকে জিজ্ঞাসা করছে যে বাসটা কি এসছে, তো তুমি সেক্ষেত্রে একটা নেগেটিভ একটা এক্সপ্রেশন তুমি বলতে পারো কি, দ্য বাস ইজ নট কামিং নাও, বাসটা এখনও আসছে না বা এখনও আসেনি। তাহলে এবার দেখো, নাম্বার 2, ইউ কান্ট স্টে হেয়ার। ইউ কান্ট স্টে, তুমি এখানে থাকতে পারো না। বিষয়টা কি, ধরো তুমি কোনো একটা রেস্তোরাঁয় বা কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা শপিং মলে তুমি গিয়েছো, এখন গিয়ে কারোর জন্য তুমি সেখানে অপেক্ষা করছো। তুমি যার সঙ্গে গিয়েছিলে সে হয়তো কোনো মার্কেটিং করার জন্য বাইরে গেছে, তো এবং সে তার ফিরতে অনেক দেরি হচ্ছে, তুমি একটা তোমার শপিং মল হোক বা রেস্তোরাঁর সামনে তুমি ওয়েট করছো। এখন দেখা গেল যে বিষয়টা হয়তো সেই শপিং মল সেই সময় শাটডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তুমি ওখানে ওয়েট করছো, তো ওরা বললো যে দাদা কি দিদি, আপনি একটু সাইডে দাঁড়ান, আমরা এই শপিং মলটাকে ক্লোজ করব। তো এখন বিষয়টা কি, তো সেই ক্ষেত্রে সেই পর্যায়ে ওই জায়গাতে তোমার দাঁড়ানো আর অনুমতি তারা দেবে না। তো সেক্ষেত্রে ইউ কান্ট স্টে হেয়ার, সে কি বলবে, ইউ কান্ট, ইংলিশে ইউ কান্ট স্টে হেয়ার, তুমি এখানে আর দাঁড়াতে পারবে না। নেক্সট দেখো, আই ডোন্ট নো ইউ, আমি তোমায় চিনি না। আই ডোন্ট নো ইউ কি, আমি তোমায় চিনি না। তো এই অভিব্যক্তিটা কখন প্রকাশ পাবে, দেখো তাহলে আমি তোমায় চিনি না। ধরো কেউ অপরিচিত কেউ এসে নাম বললো তো তোমাকে যে সেই দাদা বাড়ি আছে, তো তুমি হয়তো বাড়ির লোক তোমাকে ডেকে দিয়ে বললো যে দেখো তো কেউ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসছে। সেক্ষেত্রে তুমি হয়তো দেখলে যে লোকটাকে তো চিনি না, তাহলে তুমি কী বলবে, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমাকে চিনি না, তুমি কে। এবার দেখো, শি কান্ট গো টুডে। শি কান্ট, সে যেতে পারে না, গো টুডে, আজ সে যেতে পারবে না। ধরো সে অসুস্থতায় ভুগছে বা তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই, তো সেই পর্যায়ে সে আজকে বাড়ির বাইরে যেতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কী বলবে, শি কান্ট গো টুডে। শি কান্ট গো টুডে। নেক্সট বাক্য দেখো, হি ইজ নট রাইটিং লেটার, সে চিঠি লিখছে না। তাহলে
সে কি করছে, ধরো কেউ প্রশ্ন করলো, তাহলে সে নেগেটিভ সেন্সে বলতে গেলে কি বলতো, সে ধরো চিঠি লিখছে না, তাহলে আমরা কি বলবো, হি ইজ নট রাইটিং এ লেটার। নেক্সট, দে আর নট গুড ফ্রেন্ড, তারা ভালো বন্ধু নয়। তাহলে তারা কেমন বন্ধু, ধরো কেউ প্রশ্ন করলো, তাহলে তারা তোমার কেমন বন্ধু, তাহলে দে আর নট গুড ফ্রেন্ড, তারা ভালো বন্ধু নয়। নেক্সট দেখো, টুডে ইজ নট সানডে, কেউ তোমায় জিজ্ঞেস করলো আজকে কী বার বলো তো, তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেল আজকে মানে রবিবার নয়, তাহলে তুমি সেক্ষেত্রে কি বলবে, টুডে ইজ নট সানডে। তাহলে সোমবার নয় হলে টুডে ইজ নট মন্ডে, আর শুক্রবার নয় টুডে ইজ নট ফ্রাইডে, এইভাবে বলতে হবে। দেখো, দ্য বুক ইজ নট অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে নেই। দেখো বিষয়টা কি, তাহলে বইটি কোথায় আছে, কেউ তোমাকে হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করলো, তাহলে তুমি ইংলিশে উত্তর দিচ্ছ কি, দ্য বুক ইজ নট অন দ্য টেবিল। দেখো নেক্সট, আই ক্যান নট ডু দিস সাম, আমি অঙ্কটা করতে পারি না, তাহলে আমি অঙ্কটা করতে পারি না, তাহলে এখানে সাম মানে কি বলো তো, অঙ্ক, এখানে দিস সাম মানে অঙ্কটি, তাহলে আই ক্যান ডু, আমি করতে পারি না, দিস সাম এই অঙ্কটি। দিস এক্সারসাইজ ইজ নট ডিফিকাল্ট, এই এক্সারসাইজটা খুব একটা কঠিন নয়। তাহলে বিষয়টা কি হলো, বা মানে এই যে অধ্যায়টা বা এই পরীক্ষাটা খুব একটা কি ডিফিকাল্ট নয়। দে উইল নট ওয়েট ফর আস, দে উইল নট ওয়েট, তারা অপেক্ষায় থাকবে না, ফর আস আমাদের জন্য। তাহলে এটা কি বলতো, ইন ফিউচারের একটা কলোকুয়াল একটা বাক্য, যেখানে আমরা একটা নেগেটিভ সেন্স পাচ্ছি। কী পাচ্ছি বলতো, দে উইল নট ওয়েট ফর আস, আই শ্যাল নট গো বাই বাস, আমি যাব না বাসে করে, তাহলে আমি বাসে যাব না, আমি ট্রেনে যাব না, আমি ফ্লাইটে যাব না, তাহলে কি আই শ্যাল নট গো বাই বাস, আই শ্যাল নট গো বাই ট্রেন, আই শ্যাল নট গো বাই ফ্লাইট। দেখো, দে ডিড নট গো টু দ্য ফেয়ার, তারা মেলায় যায়নি। তাহলে দেখো বিষয়টা কি বলতো, পাস্ট টেন্স এবং পাস্টে একটা নেগেটিভ সেন্স ব্যবহার করে, তারা মেলায় যায়নি। ইউ ডিড নট কাম ইয়েস্টারডে, ইউ ডিড নট কাম, তুমি আসোনি, ইয়েস্টারডে গতকাল। তাহলে বিষয়টা কি বলতো, গতকাল বলতে কি অলরেডি পাস্ট হয়ে গেছে ঘটনাটা, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইউ ডিডন্ট কাম ইয়েস্টারডে। নেক্সট, আই ডোন্ট টেক টি, তাহলে আই ডোন্ট টেক টি মানে আমি চা খাই না। তাহলে দেখো বিষয়টা হচ্ছে, চা খাওয়ার জন্য চা খাওয়ার ক্ষেত্রে কি হবে, টেক হবে, এখানে ড্রিঙ্ক হবে না। তো এটা মনে রাখবে যে চা খাবার ক্ষেত্রে ইংলিশ হচ্ছে নির্ধারিত একটা শব্দ আছে যেটা কি টেক। তাহলে যদি কেউ বলে আমি চা খাই, তাহলে আই টেক টি হবে। এবার আমি চা খাই না, আই ডোন্ট টেক টি। তাহলে এই হচ্ছে আমাদের কিছু কলোকুয়াল নেগেটিভ সেন্টেন্সেস। তো এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা প্রতিনিয়ত আমাদের মানে দৈনন্দিন জীবনযাত্রায় স্পোকেন ইংলিশে সবসময় ব্যবহার করে থাকি। আজ এই কলোকুয়াল এই মানে কিছু নেগেটিভ সেন্সের যে বাক্যগুলো আমি দিয়েছি, এই বাক্যগুলোই তোমরা যদি সুন্দরভাবে তৈরি করতে পারো এবং তোমরা অধিকতরভাবে প্র্যাকটিস করবে, খাতাতে নোট ডাউন করে রাখবে। আমরা গ্র্যাজুয়ালি অনেকটাই মানে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি, তো সেই ক্লাসগুলো মানে যারা দেখোনি তারা প্লে লিস্টে আছে, একটু কাইন্ডলি দেখে নেবে। এবং যারা আজকে মানে নতুন ক্লাসে এসছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন যারা মানে অনেক দিন থেকে চ্যানেলে তোমরা ভিজিট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি এই নেগেটিভ সেন্টেন্সমূলক বাক্যগুলির ক্লাস এখানেই শেষ করছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং বেল বাটন ক্লিক করে রাখবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তুমি পেয়ে যেতে পারো। Thank you for watching my video. All the best.